আসসালামু আলাইকুম। যেকোনো মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট কিভাবে সেট করবেন? অর্থাৎ আপনার মোবাইলটাতে ফিঙ্গারপ্রিন্ট নাই, বাট তারপরেও কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন। অর্থাৎ আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট না থাকা সত্ত্বেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বর্তমানে সেট করা যায়। কিভাবে করবেন এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট, প্লিজ লাইক, সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন, যাতে সবাই খুব সহজে তাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্টটা সেট করতে পারে। যেকোনো মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেট করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোরে চলে আসবেন। আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ফিঙ্গারপ্রিন্ট লাইভ অ্যানিমেশন, এটা লিখে আপনি সার্চ করবেন। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। সার্চ করার পর একটু নিচের দিকে আসবেন, 2 নম্বরে দেখেন লেখা আছে ফিঙ্গারপ্রিন্ট লাইভ অ্যানিমেশন এবং এখানে লেখা দেখেন নিকো সফট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যাপসটা আছে এটাকে আপনি ইনস্টল করে নেবেন। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন। অ্যাপসটা ইনস্টল হওয়া শেষ হয়ে গেলে আপনি এটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। এখানে আমি স্টেপ বাই স্টেপ সব প্রসেসগুলো দেখাবো। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ আপনি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই কিন্তু খুব সহজে আপনি এই কাজগুলো করতে পারবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, তো আপনি কন্টিনিউতে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। দেন এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করবেন। করার পর উপরের দিকে দেখেন টিক মার্ক নামে একটা অপশন পাবেন। জাস্ট আপনি টিক মার্কের উপর একটা ক্লিক করে দিবেন। পরে একটু অপেক্ষা করবেন। দেন নিচের দিকে দেখেন একটা ইন্টার নামে একটা অপশন দেখাবে। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। আবারও ইন্টারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন স্টার্ট লেখা আছে, স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। দেন এখানে আপনার সামনে আপনি কোন ফিঙ্গারপ্রিন্টটা দিতে চাইছেন এবং পিকচার সহ সেই ফিঙ্গারপ্রিন্টটা আপনার এখানে দেখাবে। তো আমি জাস্ট যেকোনো একটা দেখাইতেছি, আপনার যেটা পছন্দ আপনি সেটা দিবেন। তো আমি প্রথমটা দেখাইতেছি, এই ফিঙ্গারপ্রিন্টটা আমি আমার ফোনে সেট করব। জাস্ট এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখানে কিন্তু বিভিন্ন রকমের অ্যাড শো করবে, তো আপনি অ্যাডগুলো অবশ্যই স্কিপ করবেন। ডাউনলোড হওয়ার পর একটু অপেক্ষা করবেন। দেন এখানে দেখেন একটা আপনি ক্রস নামে একটি অপশন পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন নিচের দিকে দেখেন ফিঙ্গারপ্রিন্টটা দেখাইতেছে। তো আপনি চাইলে এটাকে একটু সামনের দিকে নিয়ে যেতে পারেন। জাস্ট কিভাবে সামনের দিকে নিয়ে যাবেন সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে দেখেন লেখা আছে স্কেল ফিঙ্গারপ্রিন্ট, চাইলে আপনি এরকম বড় করতে পারবেন এবং চাইলে আপনি এটাকে একটু সামনের দিকে নিয়ে আসতে পারবেন। উপরে যে দুইটা অপশন আছে এটা দিলে নিচের দিকে যাবে, এভাবে দিলে উপর দিকে আসবে এবং এটা চাইলে আপনি ছোট বড় করতে পারবেন। তো আমি এই সাইজে রাখলাম। রাখার পর এখানে দেখেন লেখা আছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। যারা ভিডিওটি দেখছেন প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। দেখেন এটা কিন্তু আমার সেট হয়ে গেছে। এখানে দেখেন লেখা আছে সেট নাও। জাস্ট আপনি সেট নাও এর উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে তারপরে একটু অপেক্ষা করবেন। তো বিভিন্ন রকমের অ্যাড শো করবে, অবশ্যই আপনি অ্যাডগুলো স্কিপ করবেন। জাস্ট আপনি অ্যাডটাকে ক্লোজ করে দিবেন। আবারও ক্লোজ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। এবার দেখেন এখানে লেখা আছে অ্যাপ্লাই টু হোম, এখানে লেখা থাকবে অ্যাপ্লাই টু হোম অ্যান্ড লগ স্ক্রিন। জাস্ট আপনি অ্যাপ্লাই টু হোম লগ স্ক্রিনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু সেট হয়ে গেছে আমার ফোনে। জাস্ট আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন। আসার পর আপনার ফোনটাকে চাপ দিয়ে ধরবেন, অর্থাৎ আপনার পাওয়ার বাটনে চাপ দিবেন। দেখবেন যে আপনার ফোনের লকটা খুলে যাবে। এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দেখাইতেছে, এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দেখাইতেছে। আপনার ফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন।